আমার মতে স্যাটারডে নাইট মেইন ইভেন্ট একটি ফালতু ইভেন্ট ছাড়া কিছুই ছিল না। স্যাটারডে নাইট মেইন ইভেন্টের জন্য কিছু ভালো ম্যাচ রেখেছিল WWE, কিন্তু ম্যাচগুলো তেমনভাবে আমাদেরকে বিনোদন দিতে সক্ষম হয়নি আমি যতটুকু মনে করি। প্রত্যেকটা ম্যাচকে আমি দিব 10/5, মানে 50-50 লেগেছে, এরকম ম্যাচগুলো ছিল। তো স্যাটারডে নাইট মেইন ইভেন্টের প্রথম ম্যাচে আমরা দেখতে পাই ড্রু ম্যাকইন্টায়ার ভার্সেস সেমি জেনের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ। তো এই ম্যাচটিকে নিয়ে আমি আগে বলেছিলাম যে ড্রু ম্যাকইন্টায়ার এই ম্যাচটিতে জয়লাভ করতে পারবে। তো তাই ঘটে, সেমিজেনকে হারিয়ে ড্রু ম্যাকইন্টায়ার এই ম্যাচটিতে জয়লাভ করে। এবং কি পরবর্তীতে আমরা দেখতে পাই লিভ মর্গান ভার্সাস ইউএসকে এর মধ্যে সেই ম্যাচটি। তো সেই ম্যাচটি একটা নর্মাল ম্যাচে ছিল আমি যতটুকু মনে করি। তো লিভ মর্গান তার টাইটেলটি নিজের কাছে রাখতে সক্ষম হয় এবং কি ম্যাচ শেষ হওয়ার পরপরই আমরা দেখতে পাই রিয়ার রেফারি রিটার্ন। তো রিয়ার রেফারি রিটার্ন করে, কিন্তু লিভ মর্গানকে কিছুই বলে না, তাদের মধ্যে একটি ফেস অফ হয়। তো ভবিষ্যতে মানে রয়্যাল রাম্বলে অথবা রয়্যাল নেটফ্লিক্সে হয়তো আমরা লিভ মর্গান ভার্সেস রিয়ার রেফারির মধ্যে আরও একটি টাইটেল ম্যাচ দেখতে চলেছি। পরবর্তীতে দেখতে পাই ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য মানে ট্রিপল থ্রেট ম্যাচ গুন্তার, ফিন বেলর এবং কি ডেমিয়ান প্রিস্টের মধ্যে। তো ডেমিয়ান প্রিস্ট আজকে ম্যাচে ভালো খেলেছে সেটা আমি বলবো, কিন্তু গুন্তারও ভালো খেলেছে বললেই সে ম্যাচটিতে জয়লাভ করতে পেরেছে। তো গুন্তার তার টাইটেলটি নিজের কাছে রাখতে সক্ষম হয়েছে এবং কি ফিন বেলর ভার্সেস ডেমিয়ান প্রিস্টের মধ্যে আমরা আরও ম্যাচ দেখতে চলেছি ভবিষ্যতে সিঙ্গেল ম্যাচ হিসেবে। এবং কি পরবর্তীতে আমরা দেখতে পাই চেলসি গ্রিন ভার্সেস ম্যাচের মধ্যে সেই ওমেন্সদের মধ্যে ইউনাইটেড স্টেট অফ চ্যাম্পিয়নশিপ সেই ম্যাচটি। তো সেই ম্যাচটি বলবো আমি একটি নর্মাল ম্যাচ ছিল, কেননা চেলসি গ্রিন কিন্তু খুব সহজে মেচিনকে হারিয়ে দিয়েছে। তো মেচিনের কাছ থেকে এরকম ম্যাচ আমরা ডিজার্ভ করি না বা আশা করি না। তো ভালোই ছিল, চেলসি গ্রিন হয়ে গেল ফার্স্ট এভার ওমেন্স ইউএস চ্যাম্পিয়ন। তো দেখা যাক চেলসি গ্রিন তার টাইটেলটিকে কতদিন নিজের কাছে রাখতে পারে। এবং কি আজকে স্যাটারডে নাইটের মেইন ইভেন্টে আমরা দেখতে পাই কেভিন ওয়েন্স ভার্সেস কোরিডোসের মধ্যে একটি ম্যাচ। তো কোরিডোসের কাছে আজকে ছিল ইগল চ্যাম্পিয়ন, তো যেটি আগে থেকে আমরা রিউমার পেয়েছিলাম যে কোরিডোস স্যাটারডে নাইট মেইন ইভেন্টে মানে এক রাতের জন্য সে ইগল চ্যাম্পিয়ন নিয়ে আসবে। তো তাই ছিল কোরিডোস এবং কেভিন ওয়েন্সের ম্যাচটি মোটামুটি ভালো ছিল। তবে আমি বলবো না যে ফার্স্ট ক্লাস ম্যাচ ছিল, এটি মোটামুটি একটা ভালো ম্যাচ ছিল। তো সেখানে আমরা দেখতে পাই রেফারিকে কিন্তু আঘাত করে দেয় কেভিন ওয়েন্স এবং আরেকবার রেফারিকে আঘাত করে দেয় কোরিডোস। তো দুইবার রেফারিকে আঘাত করার পরেও কিন্তু কোরিডোস কিন্তু আজকে কেভিন ওয়েন্সের কাছ থেকে অনেক ভালো মার খেয়েছে এবং সে কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটি জয়লাভ করতে সক্ষম হয়েছে। তো ম্যাচটি মোটামুটি ভালো ছিল, আমি আর এই ম্যাচগুলোকে নিয়ে কিছু বলতে চাই না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।